উন্নত চেতনা, সুস্থ সমাজ আরেকটি সৃষ্টিশীল ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার। ঠিক এই লক্ষ্যকে সামনে রেখেই এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকল বিধাননগর পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের দত্তাবাদ এলাকা। বিধাননগর নবাঙ্কুর সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আজ বসেছিল চানের হাট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির বহু কর্মী ও সমর্থকরা। তবে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এলাকারই ছোট ছোট খুদে শিল্পীরা। তাদের নিখুঁত নৃত্যশৈলী এবং নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধের মতো ধরে রাখে। শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, এদিন এলাকায় একটি নতুন পার্টি অফিসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে সুইফ রাজনৈতিক কার্যালয় নয়, এই মঞ্চ থেকে এক কড়া সামাজিক বার্তাও দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। উদ্বোধনী ভাষণে মাদকের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মনে রাখবেন, এখানে কোনো নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার করা চলবে না। এই ঘরটি শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য ব্যবহার করা হবে। একই সাথে দত্তাবাদের মানুষের ঘরের মানুষ হয়ে ওঠার এক বড় প্রতিশ্রুতিও শোনা গেল মন্ত্রীর গলায়। তিনি স্পষ্ট জানান, আমি এখন থেকে ১ মাস অন্তর একবার করে এখানে আসব, তারপর ১৫ দিন অন্তর আসব। তোমাদের যে কোনো অসুবিধায় আমি পাশে আছি। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক এবং এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার এই আশ্বাস আজকের এই অনুষ্ঠান থেকে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া এই বার্তা দত্তাবাদের বাসিন্দাদের মনে কতটা ভরসা জোগাতে পারল সেটাই এখন দেখার। নম্বর ওয়ার্ড দত্তাবাদে আমরা এত বছরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মহিলাদের ওপর অত্যাচার, মোলেস্টেশন, শ্লীলতাহানি, নগ্ন নৃত্য করানো, এসবের অবসান হলো আজকে দত্তাবাদের নারী শক্তি স্বাধীন, কণ্ঠস্বর স্বাধীন। তারা নিজেরা অবাধে একটি সুন্দর, খুবই সুন্দর, অতি সুন্দর পার্টি অফিস তৈরি করেছে। আমি বলেছি এখানে সবকিছু হবে মদ্যপান ছাড়া। মদ্যপান হলে নারী শক্তি, মহিলাদের বলা আছে যদি কোথাও দেখে ভেতরে মদ্যপান হয়েছে, বাইরে থেকে তালা, আমাকে ফোন করবে, বাকি সব কাজ করবে। সাংগঠনিক দিক থেকে আরেকটা ধাপ এগোলো ৩৯ নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি। আমি আমাদের এখানকার কার্যকর্তা, নারী শক্তি এবং যুবক কার্যকর্তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। বিগত দিনে দেখেছি তৃণমূলের পার্টি অফিস খুললেই আধার কার্ড, ভোটার কার্ড, জমির দলিল, নানান রকম জিনিস দেখা যাচ্ছে। আমাদের এখানে পার্টি অফিসে বললাম তো, কোনো জিনিস, কোনো সরকারি কাগজপত্র এখানে ঢুকবে না, পার্টির কাগজপত্র থাকবে। কোনো আধার কার্ড নিজের কাছে রাখবেন, ভোটার কার্ড নিজের কার্ডে রাখবেন। কোনো দল, কোনো রাজনৈতিক দল চাইলে, আমি সবাইকে বলেছি, মেয়েদেরকে বলেছি বরেরা চাইলেও দেবে না, বড়দেরকে বলেছি বউরা চাইলেও দেবে না, এতটাই নিজস্বতা থাকবে। ঠিক আছে? এই কার্ড আপনার নিজের কার্ড, আপনার নিজস্ব পেহচান, সুতরাং এই কার্ড কোথাও ছাড়বে না। আর এরকম যদি কিছু হয় হবে না, এটুকু গ্যারান্টি। এটা ভারতীয় জনতা পার্টি, আমরা এটাই কোনো সময় কিন্তু পরন্তু রাখি না, এটা হবে না। সবাইকে আমার কোটি কোটি প্রণাম। কোনোদিনও ভাবিনি যে ৩৯ এবং ৩৮ এই দিনও দেখতে পাবো যেখানে আমাদের পার্টি অফিস খুলবে। এগুলো আমার জন্য নয়, সব আপনাদের জন্য হয়েছে। এর জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক আভারী এবং আপনাদের সবাইকে অনেক প্রণাম, ধন্যবাদ। একটা জিনিস করতে বলেছি, সবকিছু করতে পারে পার্টি অফিসে, খালি একটা জিনিস করবেন না, ওখানে কোনো তামসিক দ্রব্যের যেন ব্যবহার না হয়। আমাদের মা বোনেরা, নারী শক্তিরা নজর রাখছে। কোথাও যদি মেয়েরা দেখে যে ওখানে কোনো রকম তামসিক দ্রব্য, মদ্যপান হচ্ছে, বলে দিয়েছি বাইরে থেকে তালা লাগাবেন, ভেতরে থাকবে, আমি এসে দেখব কি হয়। ওইখানে ছোট চুরি করতে পারেন আপনারা, খুব ভালো হয়। বাচ্চাদের যে কটা যে আছে, মাস্টার কোথায় গেলেন, যদি দেখেন কোথাও কোচিং এর অসুবিধা হচ্ছে, আমাদের এই ঘর আপনার ব্যবহারের জন্য খোলা থাকবে, আপনি ওখানে টিউশন দেবেন। পড়াশুনো, শিক্ষা, সামাজিক প্রশিক্ষণ, কোনো সময় যদি মনে হয় ব্যবহারের জন্য
তাহলে আমাদের ঘর খোলা। কোনো সময় ভাববেন না যে খালি রাজনৈতিক দলের ঘর, এটা আপনাদের ঘর, আপনাদের অফিস। আমি কথা দিয়ে গেছি এখানে আসব, প্রথমে চেষ্টা করব মাসে একদিন, তারপরে বাড়ানো হচ্ছে প্রতি 15 দিনে একদিন করে আমি এখানে বসবো অফিসে, যাতে আপনাদের অসুবিধাগুলো আপনাকে জানতে পারি। সবাই ভালোভাবে থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। 39 এবং 38 দুজনের দুদিকেই একটা প্রবলেম আছে, মালিক পক্ষ আছে এবং ভাড়াটে পক্ষ আছে। দুই পক্ষই আমার খুব প্রিয়। মালিক পক্ষ সবসময় চাইবে ভাড়া বাড়াতে, আর ভাড়াটে পক্ষ সবসময় চাইবে ভাড়াটা কম রাখতে। একটা তো মধ্যস্থতার দরকার। আমি কালকে দিল্লি যাচ্ছি, মানে আজকেই রাত্রিরে চলে যাওয়ার কথা ছিল, আপনাদের এতগুলো প্রোগ্রাম আছে বলে কালকে ভোরবেলা বেরোবো। তো আমি ঠিক করেছি আমি দিল্লি থেকে ফিরে আসি, কালকে রাত্রেই ফিরবো। পরশুদিন কি তারপরের দিন আমি প্রথম একটা মিটিং করব, বৈঠক মালিকদের সঙ্গে, যে ভাড়া বাড়ালে কতটা আপনি বাড়ানো উচিত। আজব ভাড়া, মানে কারো 2000 টাকা ভাড়া হলে এখন যদি কেউ 6000 টাকা চায় তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো সেইটা আমরা ভেবে নেব। আবার মালিক পক্ষের দিকেও ভাবতে হবে, যে 2000 টাকা দেয় এবার বললো না আমি 2050 দেবো, তাহলেও হয় না। তো সেদিকেও দেখতে হবে, একটা মধ্যস্থতায় আসবো। মালিক পক্ষের সাথে প্রথম বৈঠক হবে, তারপরে ভাড়াটে যারা আছেন তাদের সঙ্গে আমি বসবো। কিন্তু যেহেতু ভাড়াটে প্রচুর আছে, আপনারা নিজেরা 5-6 জনের টিম গঠন করে নিন। 39-এর 5-6 জন আর 38-এর 5-6 জন, আমি 10 জনের সঙ্গে বসবো, কারণ সবাই মিলে এলে আমার ওখানে অফিসে অত বড় জায়গা নেই। এই সমস্যার সমাধান হবে। 3 নম্বর যেটা বলার, সেটা হচ্ছে প্রত্যেকের বাড়ি বর্ষায় অসুবিধা আছে, মালিক পক্ষকে বলা যে এদেরকে যতক্ষণ না ভাড়া ঠিক হচ্ছে সারাতে দেওয়ার কাজটা যেন অব্যাহত থাকে, ঠিক আছে? কোনো সময় যেন বাধার সৃষ্টি না হয়। এই 3টে জিনিস বললাম। আজকে বাচ্চাগুলো সেজে গুজে বসে আছে গরমের মধ্যে, ভাষণ দিয়ে সময় নষ্ট করব না, সব আনন্দ করুন। আপনাদের দিন, আপনাদের সময়, এটা আপনারাই অর্জন করেছে, আমি না। আমি খালি একটা মুখ মাত্র, পুরোটা আপনাদের কৃতিত্ব। যেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এই জায়গাটা নিজেদের জন্য নিজেরা করে নিয়েছেন। আজকে শাখা সিঁদুর করে রবীন্দ্র নজরুল সন্ধ্যা তৈরি হচ্ছে, কোথাও কোথাও বা আজকে অষ্টপ্রহরের জন্য রামনাম শুরু হয়েছে। আপনাদের শাখা সিঁদুর সম্মান, এবং আমাদের বলেছিলাম যে এইটার দায়িত্ব আমাদের নিতে হবে, যে আমাদের হিন্দু ঘরের হিন্দু মেয়েরা, আমাদের হিন্দু ঘরের ছেলে মেয়েরা যেন তাদের নিজের ধর্ম নিজের মতো করে পালন করতে পারে। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বলুন একবার, খুব জোরে বলতে হবে, জয় শ্রীরাম, জয় ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, বন্দে মাতরম, জয় হিন্দ। ক্যামেরায় জয়, সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।